যায়। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন সবাই? বঙ্গমোহন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলায় ঘুম থেকে উঠে বাপিকে প্রথমে চা করে দিয়েছি, বাপি আছে, আর আমি এখন ফুলটা তুলে নিচ্ছি। সৌনক এখনও ঘুম থেকে ওঠেনি। তারপর সবজিগুলো কেটে নেব। আর বাপির সাথে আজকে আমি আর সৌনক মিলে একটু বাজারে যাব। তো এই যে এই সবজিগুলো এখন বের করে নিয়েছি, এই সবজিগুলো কেটে নেব। আর এদিকে আজকে লুচি ভাজবো। বাপি লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ময়দাটা মেখে এখন রেখে দিচ্ছি। লাগিয়ে দাও। তো লুচিগুলো বেলা হয়ে গেছে, আর বাপি আজকে লুচিটা ভাজবে। তো আমি ততক্ষণে স্নান করে পুজো সেরে নিই। তারপর বাপিকে খেতে দেবো, পলাশকেও খেতে দিয়ে দেবো, আর সৌনক খেয়ে নেবে। তো চলুন ঝটপট এখন লুচিটা ভাজা হয়ে যাক। বন্ধুরা, আমার বাপি ভীষণ ভালো বোঁদেও বানাতে পারে। হ্যাঁ, লুচিটাও দেখুন খুব সুন্দর ভাজছে। আমার বাপের বাড়িতে যখন লুচি টুচি হয়, বাপিই ভাজে লুচিটা। তো এই যে কী সুন্দর লুচিগুলো হয়েছে, ফুলকো। তো ঝটপট লুচিগুলো বাপি তুলে ভেজে নিই। বাপি লুচি ভাজতে একজনের তো খুব খিদে পেয়ে গেছে। এই যে দেখুন, এখনই চলে আসবে। সৌনক আমার লুচি খেতে ভীষণ ভালোবাসে, একটাই খায় কিন্তু তৃপ্তি করে খায়। চলো চলো, দাদুভাইকে বলো যে আমায় লুচি দাও। আরেকটা নিয়ে না। আর কি নেবে? আর লুচির সাথে কি নেবে? লুচির সাথে কি নেবে? ভালো করে বলো, কি নেবে? ডাল নেবে। ধরো, ডাল দিচ্ছি, ধরে থাকবে। হাতে পাচ্ছে না তো? গরম লাগছে না তো? আর লাগবে না গরম, ধরে থাকো। আমি ডালটা দিই। হ্যাঁ, ঠান্ডা করে দিয়েছি। ধরতে পারছি না যে ভারী। মিষ্টি নেবে একটা? না নেবে না? দেখছো, একটা মিষ্টি খাও। মিষ্টি খাও। হ্যাঁ, ডাল তো দেবো, মিষ্টি খাবে না? বেশ ডাল দিচ্ছি। কোনো একদমই মিষ্টি খেতে ভালোবাসে না। আলু দেবো না তো? চলো চলো, পড়ে যাবে না তো? ফেলবে। চলো, নিয়ে যাচ্ছি। কে আসছে দেখো। বাবাকে জিজ্ঞেস করো লুচি খাবে নাকি, জিজ্ঞেস করো। ও তোমাকে ছাড়া খাবে না। সৌনক ওর বাবাকে ডেকে নিয়ে আসছে লুচি খাওয়ার জন্য। আসলে একা একা লুচিটা খেতে ওর ভালো লাগছে না। আমি সবার জন্য লুচি বেড়ে দিয়েছি, বাপির জন্য, পলাশের জন্য, সৌনকের জন্য। আর ততক্ষণে পুজোটা করে নিই। আবার টিফিন কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর পলাশ চিকেন কষাটা বানাচ্ছে। বাপি পলাশের হাতে চিকেন কষা ভীষণ ভালোবাসে খেতে। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই যে ভাত হয়েছে, একটুখানি উচ্ছে ভাজা করেছি, আর শাকটা রান্না করেছি, যে শাকটা বাপি বাড়ি থেকে নিয়ে এসছে। তার সাথে ঝিঙে আলুর পোস্ত, চিকেন আর চাটনি। বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, আর এই যে চিকেন নাগেটসটা ছিল সেটা আমি ঠিক করেছিলাম যে বাপি এলে বাপির জন্য ভেজে দেবো। তো এখনও কিছু রয়ে গেছিলো, মানে রেখেই ছিলাম। তো সেটা এখন ভেজে নিচ্ছি। একটুখানি পাঁপড় ভাজবো, আর বাপি আর পলাশের জন্য চা বানিয়ে দেবো। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর ঝটপট চাটাও বানিয়ে নিই। তো বন্ধুরা, আমার চা এখন রেডি হয়ে গেছে। বাপিকে আর পলাশকে দিয়ে দেবো। তারপর সৌনককে, এই যে পলাশ রেডি করিয়ে দিচ্ছে। বাপি, আমি আর সৌনক আমরা তিনজনে মিলে একটু আইসক্রিম খেতে যাবো। পলাশ তো একটু আগে ডিউটি থেকে এসছে, ও ক্লান্ত হয়ে আছে। দেখুন বন্ধুরা, মাঠটা কত সুন্দর লাগছে। গ্রীষ্মের বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে মাঠটাতে বসতে ভীষণ ভালো লাগে। এখন এরা সবাই খেলছে, একটু পর ফাঁকা হয়ে যাবে, তখন সবাই বসে গল্প টল্প করে।
যায়। বেশ, আর বাজনা দেখে তবে যাবে। বোধহয় বিয়ে বাড়ি আছে, সেই জন্য সবাই বাজনা বাজিয়ে দিয়ে জল ফেলতে যায় পুকুরঘাটে, সেটার জন্য গেছিল। আর সৌনক সে বাজনা আওয়াজ শুনে ভীষণ নাচছে। এসো, চলো আইসক্রিম নাও, চলো। কোন দোকানে? চলো ওই, চলো নিয়ে চলো, আমি জানি না, আমাকে নিয়ে চলো। চলো চলো, কোন দোকানে পাওয়া যায় ভালো আইসক্রিম? চলো তো আইসক্রিম নেব, কিটা নেবে বলো? কর্নেটো 10 টাকাটা দিয়ে দাও তো। ঠিক আছে, নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, নিয়ে এসো, বলো আমারটা দিয়ে দাও। থ্যাংক ইউ বলো। আমি তোমার আইসক্রিম দেখাও, তোমার আইসক্রিম দেখাও, আমি আইসক্রিম নিয়ে নিই। তোমার আইসক্রিম এখানে দেখাও, আমরা তোমাদেরকে দেবো না। আমরা আইসক্রিম নেওয়া হয়ে গেছে, এখন বাড়ি ফিরছে। ফেরার পথে ফুলগুলো দেখুন কতটা সুন্দর লাগছে। চলো, তো আমরা এখন বাড়ি পৌঁছে গেছি। আর বাপির এখানে একজন পরিচিত আছে, বাপি তার সাথে একটু গল্প করতে গেছে। আমরা 3 জনে মিলে একটু আইসক্রিমটা খাবো। আর বাপি তো আইসক্রিম খেতে ভালোবাসে না, বাপি খাবেও না। তো যাই হোক, এই যে দেখুন সৌনক নিজেরটাও খাচ্ছে, বাবারটাও নিয়ে নিয়েছে, পারলে আমারটাও নিয়ে নেয়। পিছনে চকলেট, পিছনে চকলেটটা বিশ্বাস করো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই লিখে জানাবেন। দাদু ভাই।